নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো এই রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি পাকা কুমড়ো নিয়েছি। নিয়ে দেখো পাকা কুমড়োর দানাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর পাকা কুমড়ো যে নিয়েছি, কুমড়োটা আমি পুরো নেব না, এইভাবে আমি কুমড়োটা অর্ধেক নিয়ে নেব। তো কুমড়োটার দানা এইভাবে আমি 2 থেকে 3 দিন এইভাবে কুমড়োর দানাটা আমি শুকিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো কিছুটা দানা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কিছুটা দানা আমি এমনি রেখেছি। তোমাদেরকে দেখাবো দানাটা কিভাবে ছাড়াতে হয়। তো এখানে দেখো কুমড়োর দানাটা কিন্তু শুকিয়ে নিলে ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয়। তো এখানে দেখো একটা চাকুর সাহায্যে কুমড়োর দানাটার একটা সাইড একটু আমি কেটে দিলাম। দিয়ে এইভাবে দেখো কুমড়োর দানাটা ছাড়িয়ে নেব। তো এইভাবে কিন্তু পুরো কুমড়োর দানাটা ছাড়িয়ে নিতে হবে। কুমড়োর দানা কিন্তু আমরা ফেলে দিই, আমরা কিন্তু কাজে লাগাই না, কিন্তু এইভাবে যদি কুমড়োর দানা দিয়ে এই কুমড়ো রান্নাটা করা যায় দুর্দান্ত লাগে। তো এখানে দেখো দানাগুলো আমি পুরো ছাড়িয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি কুমড়োটা কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুও নিয়েছি ওর সঙ্গে, দেখো এইভাবে আমি ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। তোমাদের যতটা লাগে তোমরা সেই অনুযায়ী নিয়ে নিও। তো আমি এখানে এইভাবে কেটে নিয়েছি, কাটাটা তোমাদেরকে দেখালাম না। তারপর দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু কুমড়োর যে দানাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কুমড়োর দানার যে ভিতরের যে অংশটা, ওইটা আমি একটু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। হালকা করে আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। হালকা কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে, আর কত সুন্দর দেখো ফুলে ফুলে গেছে। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, ভাজাটা আমি তুলে নিলাম। এবার ওই দানা ভাজা তেলের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম, আমি ওই কাটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে এসছে। এবারে এই আলুর মধ্যে আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম, আমি কুমড়োটাও দিয়ে দেব। দিয়ে কুমড়োটাও আমি হালকা করে এই আলুর সঙ্গে একসাথে ভেজে নেব। তো যতক্ষণ এই কুমড়ো আর আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি যে কুমড়োর দানাটা ছাড়িয়ে রেখেছিলাম, আমি ওই কুমড়োর দানাটা দিয়ে দিলাম। কুমড়োর দানাটা দেওয়ার পরে আমি এই কুমড়োর দানার ভিতরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ততক্ষণ এদিকে দেখো আলু আর কুমড়োটা ভাজা হয়ে এসছে। এবার আলু আর কুমড়োটা আর একটু আমি হালকা করে ভেজে নেব। তো এদিকে দেখো আলু আর কুমড়োটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আলু আর কুমড়োটা আমি তুলে নেব। কুমড়োর ছক্কা তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো। আজকের আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো এই কুমড়োর আর আলু ভাজাটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে দেখো ওই কুমড়ো আর আলু ভাজা তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাগুলো আমি 30 সেকেন্ড একটু ভেজে নেব, যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার এই 5 ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো আমি হালকা করে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে।
এবার এই মশলার মধ্যে আমি যে কুমড়োর দানাটা পিষে রেখেছিলাম, আমি ওই কুমড়োর দানা পেষাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে কুমড়োর দানা ফেলে না দিয়ে, কুমড়োর দানা রেখে দিয়ে এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো, দেখবে কত সুন্দর খেতে লাগে। তো তারপর দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা পাকা কুমড়ো, তাতে একটু চিনি না দিলে হয় না। আর এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে, একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে তোমরা ভাবতেও পারবে না। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দেখো আমি যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম, আমি ওই আলু আর কুমড়ো ভাজাটা আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। দিয়ে আবারও আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে, যার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কুমড়ো আর আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কুমড়ো আর আলুর সঙ্গে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই কুমড়ো আর আলুর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না। আমি যে মিক্সির মধ্যে দানাটা পিষেছিলাম, আমি ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম। খুব বেশি জল দিলে কিন্তু জল জল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু গামাখা গামাখা হবে, তাতে লুচি রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখো জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা আমি আবার খুলে দিলাম। খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি দেখব যে কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। যেহেতু আমি ভেজে রেখেছিলাম, খুব বেশিক্ষণ সময় লাগবে না, যার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি দেখব যে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখো কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না। এবারে আমি পরিবেশন করার জন্য পুরো কুমড়ো আর আলুর এই ছক্কাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এবারে দেখো লাস্টে আমি যেটা করব, আমি যে একটু কুমড়ো দানা ভেজে রেখেছিলাম, সেই দানাটা আমি একটু এই কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখো কুমড়োটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। আর দুর্দান্ত লাগে, এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে তোমরা ভাবতেও পারবে না। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে।